নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই চিতই পিঠা। এটা বানানো খুবই সহজ আর ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিতই পিঠা তৈরি করি। এখানে নিয়েছি 10 টাকা দামের এক প্যাকেট সুজি, নিয়েছি একটা বাটি। এবারে বাটির সাহায্যে সুজিটা মাপ করে নেব। যে কোনো পাত্রে মাপ করে নিলে বাকি উপকরণগুলো দিতে সুবিধা হবে। এখানে আমার এক বাটি হয়েছে। অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি উষুম গরম জল। জলটা কিন্তু ঠান্ডা নয় আর খুব বেশি গরমও নয়। ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এখানে এক বাটি সুজিতে এক বাটি জল দিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এটা খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। আর দেখুন সুজিটা কতটা নরম হয়েছে। যেহেতু উষুম গরম জল দিয়েছি তাই বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। এরপর এটাতে পেস্ট করে নেব। আমি 2 বারে পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করে এনেছি। এটা খুব বেশি পাতলা করা যাবে না। এইরকম একটু মোটা হবে। আর কত স্মুথ হয়েছে দেখুন। এরপর মিক্সিং ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু এভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা ফেটাবেন ততটাই জালিদার হবে পিঠাগুলো আর ফুলকো ফুলকো হবে। এটাকে কিন্তু একটু সময় ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এটাকে এক সাইডে এখন রেখে দিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জল। এরপর জল আর তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যে নিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
বেকিং পাউডার মাখিয়ে কিন্তু রাখা যাবে না, সাথে সাথে করতে হবে। এটা হয়ে গেছে। এটার ব্যাটারটা ঠিক এই রকম হবে, মানে খুব পাতলাও নেই আর খুব একটা ঘনও নেই। এখানে সাধারণ একটা কড়া বসিয়েছি, যে কড়াইতে আমরা রান্না করি। এরপর দিয়ে দিচ্ছি তেল আর জলের মিশ্রণটা, একটু দিয়ে করে ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিব 1 হাতা ব্যাটারটা। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু স্লো আঁচে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। 4 মিনিট পর ঘুরে আসলাম, আর দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, আর কড়াই থেকেও কি সুন্দর ছেড়ে যাচ্ছে। আঁচটা খেয়াল রাখতে হবে, মিডিয়াম টু স্লো আঁচে যেন থাকে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, প্রতিটা কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো ফুলকো, কতটা সফট। আর এটা বানানো খুবই সহজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।